ইন্ডিয়া তো জিতে গেল, অনেকে কিন্তু বলেছিল যে ইন্ডিয়া যেতে পারবে নি, ঠিক আছে। মোহাম্মদ আমির প্রেডিকশন দিল যে ইন্ডিয়া যেতে পারবে নি, আরও অনেক লোক বলছিল যে ইন্ডিয়া সেরকমই 2026-এর টিম নয়, ঠিক আছে। আজকে যে ম্যাচটা খেলা আছে, বিশ্বাস করো আমার তো ছাতি পুরো হাতে চলে আসছে, ছাতির মানে জান পুরো হাতে চলে আসছে। সূর্যকুমার তো ক্যাপ্টেন্সি করবে না, ভয় খেলি এমন পজিশনে ম্যাচটা চলে গেল ভাই, কি বলবো। সূর্যকুমারের তো মানে ক্যাপ্টেন্সিটা সামলাইতে পারেনি হচ্ছে, ঠিক আছে। আমাদের আশদীপ সিং বল, জসপ্রীত বুমরার বল মানে সে ঘুরে প্রচুর। জসপ্রীত বুমরার জন্য আমরা আজকে এই ম্যাচটা জিতে গেছি, ঠিক আছে। আর আকসার প্যাটেলের যে ক্যাচটা ভাই, কি বলবো, অসাধারণ একটা ক্যাচ। আকসার প্যাটেল যে প্রত্যেক যে ম্যাচিং পারি যে খেলে দেয় না, এটা ইন্ডিয়ার জন্য বিশাল বড় ব্যাপার, ঠিক আছে। আবার আমাদেরকে 8 তারিখে ফের আবার নিউজিল্যান্ডের সাথে দেখা করতে হবে, নিউজিল্যান্ডকে আবার ওখানে ছাপড়িয়ে দিতে হবে, ঠিক আছে। তো 8 তারিখে কি আমরা কি চ্যাম্পিয়ন হতে পারবো, ঠিক আছে। কিন্তু আবার সেই 2023-এর মতো মানে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হবে, ঠিক আছে। এইটাই আমার একটু ভয়। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা মানে আমাদের ভাগ্য সেখানে খারাপ থাকে, ঠিক আছে। বন্ধুরা, এইটার আপনারা কি বলতে চান, এইটার মতামত আপনারা কমেন্টে জানাও। আর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হবে নি সেটা আপনারা কমেন্টে জানাও, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা শেয়ার দেবেন, ঠিক আছে। তোমাদের শেয়ার, একটা শেয়ার আমাকে ভিডিও বানাইতে মোটিভেট করে, ঠিক আছে। একটা শেয়ার করবে, একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, ঠিক আছে। সাবস্ক্রাইব তো আপনারা করবেন, আপনারা ভিডিও দেখেন, আপনারা যে ভিডিওটা দেখেন, ভিডিওতে সাবস্ক্রাইব করবেন তো, সাবস্ক্রাইব করলে তো আমি ভিডিও বানাইতে মোটিভেট হব।